কাছে আমি আঁচল পেতে ভিক্ষা করি। মা, আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা করি, তুমি আমায় সর্বাঙ্গে রাম 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 লিখে দাও। আর তুমি আমায় আশীর্বাদ করো, আমি কাল যাব প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে। আর যুদ্ধ করতে গিয়ে জানো আমি আর এই মায়ার সংসারে ফিরে না। শর্মা দেবী বলছি, তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা, তুমি আমায় সর্বাঙ্গে রাম নাম লিখে দাও। কত বড় মা দেখুন, মা, মা কাকে বলে? একটি মাত্র মা ডাকা শিশু, যার আর কেউ নেই, স্বামীকে তাড়িয়ে দিয়েছে, সেই সন্তানটাকে নিয়ে বেঁচে আছেন। সেই সন্তান যদি এসে বলে মা আমি তোমাকে শেষবারের মতো মা বলে ডাকতে এলাম, তোমার কাছে বিদায় নিতে এলাম, তুমি আমাকে আমার সর্বাঙ্গে রাম নাম রাম রাম লিখে দাও। শর্মা দেবী কি করলেন বাবা? চন্দন দিয়ে শিশুর সমস্ত গায়ে মাথা থেকে পা পর্যন্ত রাম 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 লিখে রাম রাম লিখে দেওয়ার পরে মায়ের চরণে শেষবারের মতন প্রণাম জানিয়ে রথে উঠে বলেছেন, দয়াময় দয়াময়, তুমি কোথায় আছো আমি জানি না, আমি তো অনেক ছোট, তাই আমি যদি তোমার কাছে যেতে না পারি, তুমি আমার এই হাতটা ধরে তোমার কাছে নিয়ে যেও। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোন খানি। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোন খানি। কে তুমি? দয়াময়, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোন খানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে। কে তুমি? কাছে আছো তবু জানে না আছো কোন খানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাত
দেখায় দেখি না তবু এই কি খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোন গানে, কে তুমি জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কাছে আছো তবু জানি না আছো কোন গানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন গানে, তবু জানি না আছো কোন গানে। ঠিকানা খুঁজতে খুঁজতে বাবা আসল ঠিকানায় এসে পৌঁছে গেলেন ছোট্ট 5 বছরের বালক তরুণ, যে না রণভূমিতে এসে দাঁড়িয়েছে। ভক্ত কিন্তু ভগবান কিন্তু ভক্তকে পদে পদে পরীক্ষা করে বাবা, ভগবান সবই জানেন, কিন্তু ভক্তকে পরীক্ষা করবার জন্য বলছেন বিভীষণ, বিভীষণ প্রভু দয়াময় তুমি আমায় ডাকছো। বিভীষণ দেখো না, একটা ছোট্ট 5 বছরের শিশু এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি বুঝতে পারছি না বালকটা কোনখান থেকে এসেছে, কি নাম, কোথায় ধাম, তুমি আমায় একটু বলবে। বিভীষণ দূর দৃষ্টিতে তাকিয়ে দেখছেন তারই সন্তান দাঁড়িয়ে আছে, মনে মনে বলছেন হায়রে এই এত বড় লঙ্কায় আমার দাদা আর কাউকে পেলেন না, আমার এই 7 নয় 5 নয় একটি মাত্র বালক 5 বছরের শিশু তরুণী, যার এখনো পর্যন্ত জ্ঞানই হয়নি, তাকেও পর্যন্ত আমার দাদা ছাড়লো না, তাকে পাঠিয়েছে প্রভু রামের সঙ্গে যুদ্ধ করবার জন্য। কিন্তু আমিও বিভীষণ, আমিও চাই না আমার পুত্র ওই লঙ্কায়, ওই মায়ার লঙ্কায় ফিরে যাক। আমি ভগবানকে সত্যিটাও বলবো না, আর জীবনে কোনোদিন মিথ্যা বলিনি, মিথ্যাও বলবো না। বিভীষণ বলছেন দয়াময়, দয়াময় তুমি যাকে দেখছো ওই বালকটি এসেছে লঙ্কা থেকে, ওর নাম হলো তরণী, আর ও রাবণের ভাইপো। দেখুন মা, সত্যিটা বললো না, যদি সত্যিটা বলতেন যে ও আমার ছেলে, তাহলে তো ভগবান যুদ্ধ করতেন না। বলছেন ও রাবণের ভাইপো এসেছে তোমার সঙ্গে যুদ্ধ করতে। বলছে বাবা
বেশ অনেক কিছু জানো তো দেখছি বিভীষণ তুমি। আচ্ছা বিভীষণ, তুমি বলে দাও বালকটির কোথায় আঘাত করলে বালকটি মারা যাবে? আমি বুঝতে পারছি না ওর কোথায় আঘাত করব। দেখুন মা, ভগবান তিলে তিলে পদে পদে ভক্তকে পরীক্ষা করে। তার স্বয়ং পিতাকে জিজ্ঞাসা করছে যে বলে দাও এই ছেলেটির কোথায় আঘাত করলে ছেলেটি মারা যাবে। কোন পিতা পারবে বাবা? আমরা কেউ পারবো যে যত ভগবান যদি স্বয়ং নেমে এসে কৃষ্ণচন্দ্র ওখান থেকে স্বয়ং যদি নেমে এসে বলে তোমার সন্তানকে আমি হত্যা করব, আমরা পারবো ভগবানকে দিয়ে দিতে আমাদের নিজেদের সন্তান? পারবো? এত বড় দুঃসাধ্য কারো আছে বাবা? বিভীষণ বলছেন দয়াময় তুমি দেখতে পাচ্ছ না? বলছে না, চেয়ে দেখো বালকটার মাথা থেকে পা পর্যন্ত রাম নাম লেখা। ও তো স্বয়ং রক্ষা কবচ পরে এসেছে, আমি কোথায় আঘাত করব? বলছেন দয়াময় চেয়ে দেখো ভালো করে, ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা, কিন্তু একটা জায়গা বাদ পড়ে গেছে, ওর গলাটা এখনো বাকি আছে। তুমি ওর গলাটায় বান নিক্ষেপ করো, দেখবে এক্ষুনি শিশুটি ছটপট ছটপট করতে করতে মারা যাবে। যেই না বলা ভগবানের রামচন্দ্র আমার সঙ্গে সঙ্গে চন্দ্র আমার রাম ধনু তুলে বান নিক্ষেপ করলেন। আর সেই বান ছুটতে 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 গিয়ে কি হলো মা? সেই বান তীব্র গতিতে ধেয়ে গিয়ে তরণীর দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। আর যেই না মাথা থেকে দেহটা আলাদা করে দিল মা, কিন্তু সেই কাটা মুন্ডু এখনো নাম ছাড়েনি। সেই কাটা মুন্ডু এখনো রাম নাম করছে। সে যে কাটা মুন্ডু